নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এই গরমে তোমাদের সাথে আজ একটি হেলদি খাবার শেয়ার করতে চললাম। তাহলে শুরু করা যাক। এখানে আমি আটা নিয়েছি, 1 বাটি আটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর অল্প অল্প জল দিয়ে আমি একটি ড্রো করে নেব। ডোটি অতটা মাখতে হবে না, অত সফট করতে হবে না। আমি মেখে নিয়েছি। এখানে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমাদের খাবার নুন না, কিন্তু এখানে বিট নুন দিয়েছি। কিছু জোয়ান, গোলমরিচের গুঁড়া আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছু আমের আচার দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো আচার এখানে ব্যবহার করতে পারো। এখানে আমি আমের আচার দিয়ে দিলাম। আমের আচার আর 1 বাটি ছোট্ট কাচের বাটি 1 বাটি ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি বুটের ছাতু দিয়েছি, তোমরা চাইলে যে কোনো ছাতু ব্যবহার করতে পারো। এই পুরটি যে বানাচ্ছে একেবারেই আলাদা, আলুর পুর নয়, কিন্তু পেঁয়াজ, কারি পাতা আর ছাতুর পুর, খেতে অসাধারণ লাগে। কিছু কারি পাতা আর আমি সাদা তেল, 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা খেতে খুবই টেস্টি লাগে। কিন্তু এখন আমার কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে। এইদিকে আমি লেচি কেটে এমনভাবে মেখে নিয়ে একটি লেচি কেটে আমি হাতে গোল শেপ দিয়ে নেব। আর ওই যে পুরগুলি যে বানিয়েছিলাম সেই পুরগুলি ভেতরে আমি দিয়ে লম্বা সাইজ করে নেব। তোমরা চাইলে গোল গোল সাইজ করে নিতে পারো, আমি একটু লম্বা করে নেব। বন্ধুরা, বাড়িতে একদিন অবশ্যই তৈরি করে শিশু থেকে বড়দের সবাইকে খাওয়াবে, তারা প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। এখানে আমি 1 চামচের মতন করে দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে। তোমরা ভিডিওতে দেখে যাও। সকালে বিকালে জলখাবার কিংবা বাচ্চাদের স্কুল টিফিন আর বড়দের জন্য অফিসের টিফিন দিলে পরে এই রেসিপিটি খেতে খুব টেস্টি পাবে। খুবই টেস্টি হয় কিন্তু পেঁয়াজের পুর তো। আর এখানে আমি সামান্য তেল দিয়ে ভেজে নেব। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকে সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে আমাকে উপরে উঠতে সাহায্য করো। আর তোমাদের একটি মিষ্টি কমেন্টে আমার ভিডিও বাড়াতে সাহায্য করবে। দেখো, 1 বাটি আটাতে আমার 5টি হয়েছে। তোমরা চাইলে একটু বেশি করে করতে পারো। এইদিকে আমি গ্যাসে ননস্টিকের তাওয়া বসিয়ে সামান্য 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে রেসিপিগুলি এখন দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম, একদম লোতেই থাকবে। এটি একদম হাইতে রাখা যাবে না, লোতে রেখে ভেজে নিতে হবে। সবগুলি রেসিপি এইভাবে করে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে ডুবো তেলে ভাজতে পারো। প্রচণ্ড গরম পড়েছে তো, তাই হালকা তেলে এটা সেঁকে নিতে হবে। বন্ধুরা, বাচ্চাদের খাওয়ালে তো সামান্য তেলেই সেঁকে নিয়ে খাওয়ালে ভালো হবে, ডুবো তেলে নয়। আর এখানে তো আমি আটা দিয়ে করেছি, আটা একটি হেলদি অপশনাল। এখন আমার 1 পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। বন্ধুরা, আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি ফলো করে দেবে। বন্ধুদের আবারও বলছি, আপনজনের সাথে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এইটুকু পুর বেশি হয়েছে, পেঁয়াজের পুরটি, তাই আমি একটু ভেজে নেব। আমার রেসিপিগুলি ঘরে থাকা জিনিস দিয়েই আমি রেসিপি করি, খুব কম জিনিস দিয়েই, খুব টেস্টি। বাইরে থেকে পয়সাও বেশি খরচ না করে এই বাড়িতে কম খরচে এই জিনিসটি বানিয়ে নাও, খেতে অসাধারণ লাগে। দেখো, এতটাই টেস্টি ভেতরে পুরটি। আর আমি এখানে আমের আচার দিয়ে দেখাচ্ছি, তোমরা যে কোনো আচার দিয়ে এটা খেতে পারো, কিংবা বাচ্চাদের সস দিয়েও দিতে পারো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো।